This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় জাগরুক সৃজনশীলতার আলোকধারা। শিল্পীর মৃত্যু হয় না, তার সৃষ্টিকর্মই তাকে চিরকাল অমর করে রাখে। এই ভাবনার আলোয় আজ অনুষ্ঠিত হল সদ্য প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত কবি ও স্রষ্টা অরুণ চক্রবর্তীর প্রতি শ্রদ্ধার্ঘ্য স্মরণসভা। স্থানীয় হুগলি সাহিত্য মন্দির লাইব্রেরিতে আয়োজিত এই অনুষ্ঠানটি সঞ্চালিত হয় প্রাক্তন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান ও বিশিষ্ট চিত্রশিল্পী আশিস সেনের উদ্যোগে। অরুণ চক্রবর্তী, যার কবিতা ও সৃষ্টিকর্ম বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ, গত 22শে নভেম্বর রাতে চুঁচুড়ার সোনাঝুরি নিবাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অকাল প্রয়াণে হুগলির সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শূন্যতা নেমে এসেছে। অরুণ চক্রবর্তীর রচনায় জড়িয়ে আছে জীবনের গভীর দর্শন, প্রকৃতির অপার সৌন্দর্য ও মানবতার সুর। তার অমর সৃষ্টি, লাল পাহাড়ির দেশে যা এক সময় কেবল বাংলা নয়, আন্তর্জাতিক পর্যায়েও সমাদৃত হয়েছিল, তাকে বিশেষ উচ্চতায় স্থান দিয়েছে। আজকের স্মরণসভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্বরা। আশিস সেনের নেতৃত্বে আয়োজিত এই সভায় উঠে আসে কবির জীবনের বিভিন্ন অধ্যায়, তার সৃষ্টিকর্মের গভীরতা ও সমাজে তার অবদানের কথা। কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তার পছন্দের লজেন শো অনুষ্ঠানে তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির বক্তব্যে উঠে আসে তার সৃজনশীলতার গল্প এবং বাংলা সাহিত্যে তার অবদান। আশিস সেন বলেন, অরুণ চক্রবর্তী শুধু একজন কবি নন, তিনি হুগলির গৌরব। তার সৃষ্টিকর্ম চিরকাল বেঁচে থাকবে, আর সেই শিল্পী কখনো মরে না। সভায় আরও বক্তব্য রাখেন বিভিন্ন সাহিত্যিক ও গুণীজনেরা। তারা স্মরণ করিয়ে দেন কিভাবে তার রচনাগুলি বাংলা ভাষার চিরকালীন ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। কবির সৃষ্টিকে উদযাপন করার পাশাপাশি তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলে। আজকের এই স্মরণসভা প্রমাণ করে, সত্যিকারের শিল্পী কখনো চলে যান না, তার সৃষ্টিকর্মই তাকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখে। অরুণ চক্রবর্তীর স্মৃতির প্রতি নিবেদন এই সভা হুগলির সংস্কৃতিমনস্ক মানুষদের কাছে এক অবিস্মরণীয় দিন হয়ে থাকবে। পরিচিত হয়েছিলেন কবি অরুণ চক্রবর্তী বলে। উনি প্রকৃত অর্থে ওনার নাম উচ্চারণ করতে গেছি বিভিন্ন অনুষ্ঠানে, তো কুমার বাদ গেছে, উনি বলে পুরো কুমারটাই বাদ দিয়ে দিলি, একটা আমরা লিখে থাকি না। এই যে ছোট ছোট বিষয়গুলো যে মনে পড়ছে, আমি তার অনেক অনুষ্ঠানে সান্নিধ্য লাভ করেছি। কোথাও একসঙ্গে অতিথির আসনে বসেছি, আবার কোথাও আবার ওনার হাত থেকে আমি সম্মাননা। আমার সামনে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ বসে আছেন, তাদেরকে আমার প্রণাম। আমি নিমন্ত্রিত ছিলাম, আমার সাথে ছিলেন, ওখানে শেষে বসে গল্পগুজব চলছে, কিন্তু সাক্ষাতেই ধরিয়ে দিলে বাউল নিয়ে কথা। হঠাৎ আমাকে বললেন, আপনি সাধন মার্গের লোক। আমি বললাম, না, আমার বাবা সাধু ছিলেন। আমাকে আগা পাঁচতলা দেখে উনি বললেন, আপনিও সাধু। আমি বাড়ি চলে আসার পরে অসীম কলা দিয়ে আমাকে বললেন, স্যার আপনি কি পেলেন আজকে? আমি বললাম, বিপুল বিহারী হালদার মহাশয়কে আর কবি অরুণ কুমার চক্রবর্তীর হাতে আমার লেখা কোটি টাকা দিয়ে যে শব্দটি মানুষ বলেছে, আমি প্রফুল্ল হয়েছি। অর্থাৎ সত্যি সত্যি অরুণ কুমার চক্রবর্তী শুধু সাহিত্যিক নয়, কবি নয়, একজন সাধু মানবাস করে। দাদা, শিল্পী অরুণ চক্রবর্তী গত হয়েছে, আজকে তাকে স্মরণ করা হচ্ছে 9 নম্বর ওয়ার্ডে পক্ষ থেকে, কি বলবেন? শিল্পী কোনো মৃত্যু নেই, শিল্পী ঘুমের দেশে যায়,
তারা ঘুমোয় এবং তার সৃষ্টি যেগুলো সেগুলো চিরকাল মানুষের মনে মনে থেকে যায়। অতএব এই শিল্পী অরুণদা এর আগের শুক্রবারে একাডেমিতে তিনি প্রোগ্রাম করেন। একাডেমির বাইরে তিনি প্রোগ্রাম করে রাত্রিবেলা বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে শোয়, তারপরে বাথরুমে যেতে গিয়ে তার টোকাটা করে তিনি এখান থেকে চলে যান। এই অরুণদার সঙ্গে আমাদের অন্য হিসেবে বন্ধুত্ব ছিল, সম্পর্ক ছিল। আমরা ছবি আঁকতাম, আমাদের বলতো এটা এই হলে আরও ভালো হয়, এটাকে এইভাবে কর। আমরা ওনার গানের মাধ্যমে আমরা কিছু ছবি করেছিলাম আমি, এবং আমাদের তখন তার পরিচয় অত ছিল না। পরে লাল পাহাড়ি দেশে গানটাতে ওনার পরিচয় বেশি হয়ে যায় এবং সবাই তাকে ডাকে। তার আগে আমাদের এই বাচ্চাদের আঁকার স্কুল আমরা রাখি, সেই আঁকার স্কুলে এসে থাকতেন, থেকে সবার কাছে গল্প করতেন, লজেন্স দিতেন। আর রাত্রিবেলা 10টা সাড়ে 10টা হতো, আমার এক স্টুডেন্ট বেদ মারলো, সে গাড়ি করে বাড়িতে পড়তে দিত। এই অরুণদাকে আর তো সেইভাবে পাবো না, তাই আমাদের মনের আর প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমরা একটা আয়োজন করেছি আমাদের তরফ থেকে। এই এগুলির লোকেরা তারা সবাই এসে সহযোগিতা করছে, এটার জন্য আমি সবাইকে ধন্যবাদ। দাদা, আপনিও তো একজন শিল্পী। শিল্পীর আপনি বললেন যে মৃত্যু হয় না, তার যে শিল্পীর ভাবনা এত দিন সারা দেশ বিদেশ তথা আন্তর্জাতিক স্তরে তার লাল পাহাড়ি দেশে যায় যে স্রষ্টা সৃষ্টির গানটা আপনারা তো খুব কাছ থেকে দেখেছেন। লাল পাহাড়ি দেশ কেন বলছেন বলুন? নোবেল চুরির যে গানগুলো লিখেছিলেন সেগুলো রবীন্দ্র সদনে তাকে লাল পাহাড়ি 50 বছর পূর্তিগুলোকে তাকে সম্মান জানিয়েছিল সমস্ত শিল্পীরা। বাংলার যত শিল্পী ছিল সেখানে ছিল, এইখানে শিল্পীর ইয়ে রয়েছে এবং এই শিল্পী কোনো শেষ হয় না। শিল্পী হিসেবে শিল্পী কাজকর্ম, শিল্পীর স্মৃতি সেগুলো থেকে যায় মানুষের মনে। আজকে অরুণ চক্রবর্তীকে নিয়ে 9 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে একটি স্মরণ সভা করা হচ্ছে। তার স্মৃতি বিজড়িত বিভিন্ন কথা আজকে উল্লেখিত হচ্ছে এই স্মরণ সভায়। একটু যদি বলেন অরুণ চক্রবর্তী সম্বন্ধে, যদি আপনি কিভাবে দেখেছেন বা অরুণদা সম্বন্ধে আর কি বলবো। আমরা একই বয়সী, আমি অরুণদার থেকে 7 মাসের বড় যাই। আর এরকম মানুষ এখন মানে বিরল। অরুণদার মতো এই আদর্শ পুরুষ মানে আমরা ভাবতেই পারি না। হঠাৎ শুনে এতই মানে মন ভেঙে গেছে। অরুণদার সবাইকার কাছে প্রিয়, ছোট থেকে বড় সবাইকে একবারে এসে খেলে, আর কিছু বলার নেই।